নমস্কার সবাইকে। তো আমার যে এয়ারটেল সিম আমি বিএসএনএল পোর্ট করেছিলাম তার 15 ডেজ অলরেডি হয়ে গেছে। তো আজকে সেটা ইনসার্ট করে দেখব যে সিগনাল আসছে কিনা এবং সাথে স্পিড টেস্টও করে দেখব। কারণ অনেকেরই কনফিউশন আছে যে বিএসএনএল স্পিড পাওয়া যাবে কিনা? রিচার্জ তো সস্তা আমরা পেয়ে যাবো কিন্তু ইন্টারনেট স্পিডটা থাকবে কিনা? তা নিয়ে অনেকেরই কিন্তু কনফিউশন। তো আজকে সব কনফিউশন দূর হবে। লাইভ একদম টেস্ট করে দেখব যে ইন্টারনেট স্পিড আছে কিনা? YouTube খুলে দেখব, এইচডি ভিডিও চালিয়ে দেখব যে এইচডি ভিডিও চলে কিনা এবং স্পিড কতটুকু থাকবে। তো ভিডিওতে থাকবেন সাথে। তো প্রথমে আমার মোবাইল থেকে যে সিমের স্লট সেটা খুললাম। খুলে এই যে আমার বিএসএনএল 4G সিম, সেই সিমটা আমি নাম্বার 1 সিমে লাগালাম। লাগিয়ে মোবাইলের মধ্যে ইনসার্ট করে দিলাম। এবার যখনই লাগানো মাত্রই যে কনফিগারেশন হ্যান্ডসেট রিকোয়েস্ট সেটা আসলো। আসার পর এবার দেখি যে সিগনাল আসছে কিনা। সিগনালও অলরেডি এসে গেছে, কিন্তু ডাটা অলরেডি নাম্বার 1 সিমে সিলেক্ট করা আছে, কিন্তু এখনও ডাটার যে সিগনাল সেটা আসছে না। তো দেখি এবার কল যায় কিনা। তো প্রথমে একটা কল করে দেখলাম একটা নাম্বারে। তো কল কোনো অবস্থাতেই যাচ্ছে না। তারপর সিমের মধ্যে একটা নাম্বার লেখা ছিল অ্যাক্টিভেট করার জন্য 1507 এই নাম্বারে কল করতে হবে। তো 1507 এই নাম্বারে কল করলাম, কিন্তু কল করে দেখলাম যে কোনো অবস্থাতে আউটগোয়িং সার্ভিস এখনো শুরু হয়নি। তারপর প্রায় ঘন্টা দেড় ঘন্টা ওয়েট করার পর ফাইনালি দেখলাম যে মোবাইল স্ক্রিনে ডাটার যে সিগনাল সেটা আসছে। তো এবার চলেন ইন্টারনেট স্পিডের কী অবস্থা সেটা দেখে নিই। তো তার জন্য আমি আমার মোবাইলের গুগল ক্রোমে গেলাম। ক্রোমে গিয়ে দেখলাম ইন্টারনেট ওপেন হচ্ছে। তারপর ইমেজও সিলেক্ট করলাম, ইমেজও খুলছে। তো চলেন এবার ইউটিউব দেখে নিই। ইউটিউবের জন্য প্রথমে ইউটিউব ওপেন করলাম। তারপর আমি আমার চ্যানেলে আসলাম। এসে আমার ভিডিও দেখলাম। অন্যের ভিডিও দেখলে হয়তো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এসে যেতে পারে। তো আমি আমার চ্যানেলের ভিডিও কিছু প্লে করে দেখব যে চলছে কিনা। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখছি যে একটু বাফারিং করছে যদিও, তারপর চলছে। তারপর একটু ফাস্ট ফরওয়ার্ডও করে দেখে নিই চলে কিনা। তো ফাস্ট ফরওয়ার্ড করে দেখলাম যে একটু স্লো আছে। এবার চলেন এইচডিতে সিলেক্ট করে দেখি এইচডিতে চলে কিনা। এইচডির জন্য সেটিংয়ে গেলাম, তারপর কোয়ালিটিতে ক্লিক করে অ্যাডভান্স মোডে গিয়ে 720 পিক্সেল সিলেক্ট করলাম। এইচডিতে সিলেক্ট করার একটু পর দেখছি বাফারিং করছে। এই যে বাফারিং স্টার্ট হয়ে গেল, একটু সময় নিচ্ছে। তারপর আবার প্লে হয়েছে যদিও, কিন্তু আমি যেটা বুঝলাম যে ইউটিউবে যদি ভিডিও দেখতে হয় তাহলে এইচডিতে একটু বাফারিং করবে, একটু সময় নেবে। কিন্তু নর্মাল কোয়ালিটিতে আপনি 360 বা 420 পিক্সেলে আপনি ইজিলি ইউটিউবে থেকে ভিডিও দেখতে পারবেন, ফেসবুকের ভিডিও দেখতে পারবেন। মাঝে মধ্যে হয়তো বাফারিং করতে পারে। আর আরেকটা জিনিস হলো, আমি যে এখন ভিডিও প্লে করছি সেই ভিডিওটা কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে খোলা জায়গার মধ্যে করছি। ঘরে থাকলে হয়তো আরেকটু স্লো হতে পারে ইন্টারনেট। তো সেদিকে আপনারা একটু দেখে নেবেন যে ঘর থেকে হয়তো আরেকটু স্লো হবে। তো মোটামুটি চালিয়ে যেটা এক্সপিরিয়েন্স হলো যে ভয়েস ব্রেক হয় না, এবং ইন্টারনেটের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে মাঝে মধ্যে 3G থেকে সেটা 2G হয়ে যায়। তো এখন আমার এখানে 4G অ্যাক্টিভেট হয়নি। 4G অ্যাক্টিভেট হলে আশা করি আরও বিএসএনএল থেকে আরও ভালো সার্ভিস আমরা দেখতে পারবো। তো বাস এতটুকুই ভিডিওটা ছিল। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।